ক্লাস 9 তোমাদের আমি যেটা অনলাইনে ক্লাসটা নিলাম সেটা হলো পদার্থের গঠন ও ধর্ম। এই যে এই ক্লাসটা যেটুকু পড়ানো হয়েছে টোটাল ভিডিওটা আমি এখন বোর্ড ওয়ার্ক করে তোমাদের সেন্ড করব। তোমরা কাইন্ডলি এটা খুব ভালো করে দেখবে। যারা যারা বলছিলে যে আমরা ক্লাস করতে পারিনি ম্যাডাম, আমরা জানতে পারিনি, তো তাদের উদ্দেশ্যও বলছি আমি এটা একদম টোটালি এটা ভিডিওটা করে তোমাদের পাঠাবো, তোমরা সুন্দর করে এটা দেখে নিও, ঠিক আছে? আর নেক্সট ক্লাসে যেন ভুল না হয় কখনো, আগে থেকেই আমাদের জানানো থাকবে, একদম তোমরা প্রত্যেকে জয়েন করে যাবে। তো তোমরা তো বলেছিলে ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার 3 পদার্থের গঠন পড়াতে। তো পদার্থের গঠন ও ধর্মের মধ্যে প্রথম যেটা আসছে সেটা আজকে পড়ানো হয়েছিল তরল পদার্থের ঘাত ও চাপ, এটা পড়ানো হচ্ছিল। তো তরল পদার্থের ঘাত ও চাপ বলতে প্রথমেই আগে ঘাত ও চাপ বিষয়টা কি সেটা একটু তোমাদের সাথে আলোচনা করে নিই। তো ঘাত তোমরা দেখেছো যে তোমাদের বাড়িতে যখন যারা মারা যখন সবজি কাটেন, কি ছুরি কি বটি, তোমরা দেখবে যে ছুরি বা বটি যখন ভোঁতা হয়ে যায় তখন মাদের সবজি কাটতে খুব অসুবিধা হয়, তখন বলে যে ছুরি বা বটির একটু ধার করে আনতে। তো আবার যখন বেশ ধার করার পর ধারালো হয়ে যায় তখন দেখবে ইজিলি সবজিগুলো কিন্তু কাটা যায়, হালকা একটু চাপ দিলে সবজিগুলো সুন্দর করে কাটা যায়। অথচ যখন ভোঁতা ছিল তখন কিন্তু অনেক কসরত করতে হতো, পরিশ্রম করতে হতো মাদেরকে। আবার আরেকটা উদাহরণ দেখো, যখন তোমরা হয়তো অনেকে দীঘাতে বেড়াতে গেছো, তো সেখানে যে নরম বালি যখন যেখানে সমুদ্রের জলটা এসে পড়ছে সেখানে যদি তোমরা দাঁড়াও, তোমরা কিন্তু খুব নরম বালি হলে কিন্তু সেখানে তোমরা কিন্তু আস্তে আস্তে কী হবে বালির মধ্যে ঢুকে যেতে থাকবে। কিন্তু যদি তোমরা একটু শুয়ে নাও, যে জলটা আসছে আমি একটু গায়ে জল লাগাবো, তো একটু শুয়ে নিলে দেখবে কিন্তু তুমি কিন্তু অতটাও কিন্তু বালির মধ্যে ডুবে যাচ্ছ না। দুটো ক্ষেত্রেই কিন্তু তোমার ওজন রয়েছে, এমন নয় যে তুমি দাঁড়িয়ে আছো বলে তোমার ওজন প্রচুর কাজ করছে আর তুমি শুয়ে আছো বলে তোমার ওজন কিছুই কাজ করছে না, সেটা কিন্তু নয়। কি হলো ব্যাপারটা? তাহলে এই দুটো ক্ষেত্রে দেখো, আবার যেমন ধরো তুমি এই বালির মধ্যেই ধরো তুমি যদি ফ্ল্যাট জুতো একদম মানে জুতোর যে সোলটা যদি একদম ফ্ল্যাট হয় সেখানে হাঁটতে তোমার অতটা অসুবিধা হবে না। যদি কেউ হিল পরে হাঁটে তাহলে কি হবে, সেই দেখা যাবে ওরা কষ্ট হচ্ছে, মানে একবার দাঁড়ালো যখন আবার সেখান থেকে পা তুলে নিয়ে আরেকবার স্টেপ ফেলতে গেলে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। এই যে তোমাদের 3টে উদাহরণ দেখালাম, যেমন ছুরির ভোঁতা ও ধারালো প্রান্তে দ্বারা কাজ, নরম বালিতে দাঁড়ানো, শোয়া, সমতল তলযুক্ত জুতো বা হিল যুক্ত জুতো পরে নরম বালিতে হাঁটা। এই যে 3টে উদাহরণ আমি বললাম, এই 3টে উদাহরণে তোমরা দেখো এমন কিছু কাজ করছে, এমন কিছু জিনিস কাজ করছে যেগুলো কিনা কোনো কোনো পদার্থে বা কোনো বস্তুর বলতে পারো, সেই বস্তুর ওপর একটা বল এই ব্যাপারটা যুক্ত আছে এর মধ্যে। তো এই জিনিসগুলো আলোচনা করতে গেলে আগে তোমাকে বুঝতে হবে ঘাতটা কি,
ঘাত। তাই আগে আমরা ঘাতে চলে যাই। যে ঘাত, ধরো তুমি দেয়ালে নববর্ষে, এখন তো এবছর তো নববর্ষ হয়নি লকডাউনের জন্য, কিন্তু প্রত্যেক বছর নববর্ষে তোমরা প্রচুর মিষ্টির প্যাকেট পাও, ক্যালেন্ডার পাও। তো ক্যালেন্ডারগুলো তোমরা সবাই বাড়িতে মানে দেয়ালে গিয়ে ঝুলাও। যখন ঝোলাও তখন একটা পেরেক ঠুকে নিয়ে তারপর তোমরা ক্যালেন্ডারটা ঝোলাও। তো যখনই ক্যালেন্ডারটা ঝোলাচ্ছ তখন কি করছো তুমি, এটা হচ্ছে দেয়ালের তল, তুমি কি করছো, এই পেরেক তুমি সেখানে একটা হ্যামার দিয়ে আঘাত করছো, তাই তো? তো যখনই আঘাত করছো তখন কি করছে, পেরেকটা আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। তাহলে এই যে দেয়াল, তার সাথে তুমি উল্লম্বভাবে কি করছো, একটা বল, ফোর্স, একটা বল প্রয়োগ করছো। এই যে দেয়াল, তার সাথে উল্লম্বভাবে একটা বল প্রয়োগ করছো। যখন কোনো তলের ওপর উল্লম্বভাবে কোনো বল প্রয়োগ করা হয় তখন তাকে বলা হয় ঘাত। ঘাত বল, আমরা যখন তোমরা নিউটনের গতিসূত্রের চ্যাপ্টার, সেখানে তোমরা বল পড়েছো। বল মানে হলো যে কোনো প্রান্ত থেকে আমি বলটা কি করতে পারি, ক্রিয়া করতে পারি। কিন্তু ঘাত হচ্ছে সর্বদাই উল্লম্বভাবে বল প্রয়োগ হবে। ঘাত সর্বদাই উল্লম্বভাবে বল প্রয়োগ হবে। তাহলে কোনো একটা তল, তার উপর উল্লম্বভাবে যুক্ত বল, এই পুরো বিষয়টা মানে এই যে বলটা, এই যে কোনো তলের উপর উল্লম্বভাবে, এবং এই বিষয়টা কি, উল্লম্ব মিন্স তোমরা কোণ শিখেছো, 90 ডিগ্রি কোণ তৈরি করবে। বল ক্রিয়া করাটা উল্লম্বভাবে হবে তলের সাথে, সেই বলটাকে আমরা বলবো ঘাত। তাহলে ঘাত ইজ নাথিং বাট ফোর্স। তাহলে ফোর্স, তাহলে এবার তোমরা সহজেই বলতে পারবে যে তাহলে ঘাতের এসআই ইউনিট কি? ঘাতের এসআই ইউনিট, এসআই ইউনিট ঘাতের এসআই ইউনিট কি? ঘাত যেহেতু একটা বল, তাহলে এর এসআই ইউনিট সর্বদা কি হবে, বলের একক নিউটন। আর যদি বলো সিজিএস, ডাই বেশ, তাহলে ঘাতের এসআই ইউনিট সিজিএস ইউনিট পেলাম। এবার যদি বলি ঘাতের মাত্রা, তোমরা মাত্রা শিখেছো ওর আগের চ্যাপ্টারে। মাত্রা, ঘাতের মাত্রা হলো এক বলের মাত্রা, যা ঘাতের মাত্রাটা। বল আমরা জানি ফোর্স ইকুয়াল টু এম ইন্টু এ। তাহলে এম ইন্টু এ, এম এর মাত্রা এম, এর মাত্রা হলো সরণ বাই সময় স্কয়ার। এর মাত্রা হলো সরণ বাই সময় স্কয়ার। অর্থাৎ আমি আরো একটু ভেঙে বলে দিই তোমাদের। আচ্ছা, এ মানে কি? এ মানে হচ্ছে সরণ সময় স্কয়ার, তাই তো? তাহলে সরণ হলো এল মাত্রা, সময় হলো টি ইনভার্স 2। তাহলে ঘাতের মাত্রা এম এল টি তাহলে ঘাতের মাত্রা কি হলো, এম এল টি টু দি পাওয়ার -2। এটা গেল ঘাত। তো ঘাত যখন আমরা দেব, প্রয়োগ করব, তখন কিন্তু সেখানে প্রেসার মানে চাপ প্রয়োগ হবে। মানে ঘাতের সাথে চাপের একটা নিগুড় সম্পর্ক রয়েছে। ঘাত হলেই চাপ হবে, ব্যাপারটা এরকম। ঘাত হলেই চাপ হবে, চাপ হলেই কোনটার কাজ হবে। যেমন দেওয়ালে যখন পেরেক ঠোকা হচ্ছিল,
তখন ঘাত দিচ্ছিলাম, ঘাত দেওয়াতেই তাতে কি হলো, চাপ পড়লো এবং সে কাজ করছে, তাই তো? তাহলে এবার তোমরা দেখো যে চাপ বিষয়টা কি? চাপ হচ্ছে যখন একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত ঘাতই হলো চাপ। তাহলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, চাপ P সমান সমান F/A, এটা হচ্ছে সূত্র। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত ঘাত, একক কথাটা এখানে ইউজ করো ভালো হবে কোনোবারে। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত ঘাতই হলো চাপ। তাহলে P = F/A। এইবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমার হাতে একটা পেন আছে, তো এই পেনটাকে আমি এইভাবে ধরলাম, এই পেনটাকে আমি এই জাস্ট এরকম ভাবে, তোমরা সবাই বাড়িতে এক্সপেরিমেন্টটা করবে। তাহলে এটা যখন ধরলাম এইভাবে, তখন দেখো কি হলো, আমি দুটো দিকেই কিন্তু কি দিচ্ছি, ঘাত দিচ্ছি, তাই তো? দুটো দিকেই আমি বল দিচ্ছি, বাট আমার বলটা কোন দিকে বেশি, কোন দিকে আমার কিন্তু ব্যথা লাগছে বা প্রেশারটা কোন দিকে পড়ছে। দেখো তোমরা সবাই যখন বাড়িতে করবে তখন টিপ অফ দ্য পেন, তখন পেনের টিপ পোর্শনে কিন্তু আমার কি করছে, প্রেশারটা পড়ছে, যার ফলে আমার কিন্তু পেন ফিলিং হচ্ছে। তো এই যে টিপ অফ দ্য পেনে প্রেশারটা পড়েছে, কেন পড়লো? আমি দুদিকেই বল প্রয়োগ করেছি সেম, কিন্তু যেহেতু এই বটম সাইডে মানে নিচের দিকটাতে কি হচ্ছে, চওড়া, ক্ষেত্রফল বেশি, তার কি হলো, এখানে প্রেশার কম। কিন্তু এখানে পয়েন্টের যেহেতু ক্ষেত্রফল কম, তার প্রেশার বেশি। দ্যাট মিনস আমরা বলতে পারি তাহলে বলা যায় প্রেশার ভ্যারিজ 1/A, মানে প্রেশারের সাথে তলের ক্ষেত্রফলের একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক, মানে এ বাড়লে এ কমবে, এ কমলে এ বাড়বে। এই জন্যই যখন ছুরিতে ধার দেওয়া হচ্ছে, এই কারণে যখন ছুরিতে তোমাদের দেখো ছুরিতে ধার দেওয়া হচ্ছে, তখন কি হচ্ছে, সেটা কিন্তু তল বা ক্ষেত্রফল কিন্তু কমে যাচ্ছে, ক্ষেত্রফল কম। আবার যখন ধার কমে গেছে ছুরিতে, যখন ধার কমে গেছে দেখো তখন এ কিন্তু বেশি। এবার তোমরা বলো তাহলে এক্ষেত্রে এ কম, মানে তাহলে কি হলো, প্রেশার বেশি দিতে হবে আমাদেরকে একই বল করতে গেলে, কাজ করতে গেলে। এক্ষেত্রে এ বেশি, এক্ষেত্রে এ বেশি হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, কম প্রেশার পড়ে যাচ্ছে। এক্ষেত্রে এ কম, প্রেশার বেশি পড়ে যাচ্ছে একই বলে, এক্ষেত্রে এ বেশি, প্রেশার কম পড়ছে, যার ফলে এক্ষেত্রে কি হচ্ছে, আমাকে আরো বেশি কি করতে হচ্ছে, ফোর্স দিতে হচ্ছে। বেশ, তাহলে আমরা বলতে পারি যে তোমার প্রেশার মানে চাপ আর ঘাত দুটোই কিন্তু কি রয়েছে, সম্পর্কযুক্ত, একই মানে ঘাত হলেই চাপ হবে, মানে চাপ দিতে গেলেও বল দরকার, ঘাত তো বল। তো কিন্তু ঘাত আর চাপের মধ্যে একটা ডিফারেন্স আছে। কি পার্থক্য ঘাত ও চাপের মধ্যে? পার্থক্য, ঘাত ও চাপের মধ্যে পার্থক্য দুটোর ক্ষেত্রে দেখো, আমি তোমাকে বলেছিলাম যে বালির মধ্যে দিয়ে
হাঁটা। বালির মধ্যে দিয়ে হাঁটাটা কি হচ্ছে দেখো, এক্ষেত্রে কি হচ্ছে জাস্ট এরিয়াটা, এক্ষেত্রে দেখো এরিয়াটা কি হচ্ছে, এইটুকু জায়গা এরিয়াটা হচ্ছে, এইটুকু জায়গা এরিয়া। যখন আমরা শুয়ে পড়ছি তখন আমাদের কি হচ্ছে, যখন আমরা শুয়ে পড়ছি তখন কি হচ্ছে, এরিয়াটা কতটা, এরিয়াটা তাহলে এক্ষেত্রে কি, এক্ষেত্রে এরিয়া কম, এরিয়া কম বলে কি হয়ে যাচ্ছে, বল দুটো ক্ষেত্রে কিন্তু ফোর্সের মান এক, ফোর্স একই প্রায়, কারণ দুটো ক্ষেত্রে ওয়েট একই, দুটো ক্ষেত্রে আমাদের এম কিন্তু সেম, দুটোর ক্ষেত্রে আমাদের দুটোর ক্ষেত্রে এম সেম, ভর সেম, ফোর্স সেম চলছে। কিন্তু যেহেতু এই ক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে এরিয়া কম, তাই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, প্রেসার বেশি হয়ে যাচ্ছে, এক্ষেত্রে প্রেসার বেশি হয়ে যাচ্ছে। এক্ষেত্রে প্রেসার বেশি হয়ে যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে তো এরিয়া বেশি, তাই এক্ষেত্রে এরিয়া প্রেসার কম পড়ছে, যার ফলে এটা আমরা বালিতে একটু কম টেপে যাবো, কিন্তু এক্ষেত্রে পা দিলে আমরা বেশি টেপে যাবো নরম জায়গায়। ঠিক আছে, সেম জিনিস জুতোর ক্ষেত্রেও তাই। তো এটা হলো আমাদের ঘাত ও চাপের মধ্যে সম্পর্ক। এবং চাপের মাত্রা, চাপের মাত্রা কি আমরা ইজিলি এটা বার করতে পারবো। চাপের মাত্রা আমরা বললাম P সমান সমান F বাই A, তাই তো? তাহলে আমরা যদি SI ইউনিট দেখি, SI ইউনিট, তো SI ইউনিটে কি হচ্ছে, SI ইউনিটে F হলো নিউটন, A হলো মিটার স্কয়ার। তাহলে P মানে হচ্ছে নিউটন মিটার স্কয়ার বা নিউটন m⁻²। কিন্তু এটাকে এই নিউটন মিটার স্কয়ার এতটা কথা আমরা ছোট্ট একটা শব্দে বলতে পারি, যাকে বলা হবে পাস্কাল। পাস্কাল, ব্লেইস পাস্কাল, বিজ্ঞানী ব্লেইস পাস্কাল, তার নামানুসারে এই ইউনিটটার নাম রাখা হয়েছে পাস্কাল। পাস্কাল ইউনিট সেটা হচ্ছে চাপের ক্ষেত্রে বড় ইউনিট। একে সংক্ষেপে আমরা লিখতে পারি, ক্যাপিটাল P স্মল এ, পাস্কাল, ক্যাপিটাল P স্মল এ। বেশ, তাহলে আমাদের চাপের একক হয়ে গেল। এবার আসছি আমরা মাত্রা, একটু সবাই লক্ষ্য করো, এবার আসছি আমরা মাত্রাতে। মাত্রা কি হবে, তাহলে মাত্রা কি হচ্ছে, মাত্রা বলছি F বাই A। তাহলে F এর মাত্রা আমি আগেই ঘাতের মাত্রা বলতে পারি, mLT-2 হয়ে গেল, আর এখানে হয়ে যাচ্ছে L2। ঠিক আছে, তাহলে হলো কি mL-1T-2, এই হচ্ছে চাপের মাত্রা। বেশ, তাহলে চাপ ঘাত কি আরেকবার বলে দিই, ঘাত ও চাপের একক, ঘাত কেন কিভাবে হয়, ঘাতের মাত্রা, চাপের মাত্রা, চাপের একক, ঘাত চাপের সম্পর্ক, ঘাত ও চাপের মধ্যে পার্থক্য। ব্যাস, এইটুকুই আজকের জন্য। আবার তোমাদের পরবর্তী সেশনে আবার পরেরটুকু বোঝানো হবে। থ্যাংক ইউ।